আজ ২রা অক্টোবর মহালয়া ও জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তীতে রায়পুর কাশিয়াড়া স্পোর্টস কমপ্লেক্সের উদ্যোগে একদিনের স্বেচ্ছায় রক্তদান উৎসব অনুষ্ঠিত হলো। সকাল 10টায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই শিবিরের উদ্বোধন করেন রায়পুর কাশিয়াড়া স্পোর্টস কমপ্লেক্সের চেয়ারম্যান ও বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক এবং পুতুন্ডা রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শ্রী শ্রী মহাশানন্দ মহাশয়। এখানে উপস্থিত ছিলেন স্থানীয় উদ্যোগপতি দেবাশিস সরকার, অম্বিকা যশ, অমিতা কোরা ও স্থানীয় বিশিষ্ট সমাজকর্মীগণ ও এলাকাবাসী। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে অনেক অসাধ্য সাধন ঘটলেও কৃত্রিম উপায়ে রক্ত আবিষ্কার এখনো হয়নি। ফলে যে সমস্ত রোগীর কোনো কারণে অতিরিক্ত রক্তের প্রয়োজন হয়, তখন সেই রক্ত সুস্থ মানুষের শরীর থেকেই সংগ্রহ করতে হয়। এই জন্য রক্তদান উৎসব একটি মহৎ দান বলেই বিবেচ্য। রায়পুর কাশিয়াড়া স্পোর্টস কমপ্লেক্সের এই রক্তদান শিবিরে সমাজের সর্বস্তরের বিভিন্ন বয়সের মানুষ রক্তদান করেন। দক্ষ চিকিৎসক মণ্ডলী সঠিকভাবে পরীক্ষা করে ব্যক্তিদের কাছ থেকে রক্ত সংগ্রহ করেন। সংগৃহীত রক্ত বর্ধমানের টেরেসা ওম ব্লাড সেন্টারের রক্ত ভাণ্ডারে দান করা হবে বলে জানান কমপ্লেক্সের সম্পাদক মহাশয়। বর্ধমান থেকে রমেশ হাজরার রিপোর্ট, নিউজ প্রাইম। আজকে আপনারা জানেন যে আজকে মহালয়া এবং জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন। আজকের দিনটাকে স্মরণ করি আজকে রায়পুর কাশিয়াড়া স্পোর্টস কমপ্লেক্স একাডেমির পক্ষ থেকে আজকে একটি মহতী রক্তদান শিবিরের আয়োজন করেছি। আমি প্রথমে বলেছি আজকের দিনটা বেছে নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি আমি স্পোর্টস কমপ্লেক্সকে। আমি যেহেতু এই কমপ্লেক্সের যুক্ত, আমি বলেছিলাম যেটাই 14 অক্টোবর করার জন্য। তো আজকে আমাদের রুবি নার্সিংহোম তারা রক্তটা কালেক্ট করে আমাদের মধ্যে এখানে আমাদের প্রচণ্ড সম্মানীয় মহারাজ আছে, আমাদের কারখানার নবনির্বাচিত কারখানার মালিক আছেন এখানে, আমাদের সর্বদা আমাদের পাশে থাকেন। এবং সর্বোপরি আমার স্পোর্টস কমপ্লেক্সের সম্পাদক সঞ্জিত চৌধুরী সহ আমাদের 2 বিদ্যালয়ের পরিচালন কমিটির সেক্রেটারি সহ আমাদের প্রাক্তন গেম টিচার সহ এখানে অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত আছে। আশীর্বাদ থেকে শুরু করে নিয়ম সদস্য নির্মলা আইডা থেকে শুরু করে এবং এই স্পোর্টস কমপ্লেক্সের সমস্ত কর্মকর্তা, তাদের যে উৎসাহ উন্মাদনা প্রতি বছরই এই মতো এবছরও যেভাবে আজকের দিনটা বেছে নিয়ে তারা এই রক্তদান শিবির করছে, আমি এটাতে খুশি, আনন্দিত। এবং এইরকম রক্তদান শিবির যদি মাঝে মাঝে করা হয় তাহলে এই সময় যে রক্তের সংকট হয় সেই সংকটটা মুক্ত হয়। কিছুদিন আগেও এখানে রক্তদান শিবির হয়েছে। তো আমি বলবো প্রত্যেক রায়পুর কাশিয়াড়া স্পোর্টস কমপ্লেক্সে প্রত্যেক সদস্য আছে এইরকম সারা বছর বিভিন্ন জনকল্যাণমূলক কাজে, যে ফুটবল খেলা থেকে শুরু করে বৃক্ষরোপণ থেকে শুরু করে কৃষি ছাত্রছাত্রী সম্বর্ধনা থেকে শুরু করে সারা বছরই যুক্ত থাকে। এটাও একটা তার নবতম সংযোজন। কিন্তু বিশেষ করে আমাদের শারদীয় উৎসবের এই পূর্বে আজকে সেই পিতৃপক্ষের অবসান ঘটিয়ে আজকে এই পক্ষের সূচনা হয়েছে। আজকের দিনই এই রক্তদান শিবিরটা হচ্ছে, আমরা খুবই ভালো লাগছে আজকে এখানে। কতজন রক্ত দিল? আজকে এখানে আমাদের 100 ইউনিটের টার্গেট আছে। রুবি হাসপাতাল, রুবি নার্সিংহোম, টেরেসা হসপিটাল নার্সিংহোম। তো আমরা চাইবো যে আমাদের ফুলফিল হয়ে। আমাদের রায়পুর কাশিয়াড়া স্পোর্টস কমপ্লেক্স একাডেমির পক্ষ থেকে যে 2021 সাল থেকে আমরা রক্তদান শিবির শুরু করেছিলাম, সেটা আজকে রক্তদান উৎসবে পরিণত হয়েছে। তাই আমরা দেখতে পাচ্ছেন ব্যানারে লিখেছি রক্তদান উৎসব। আমাদের রায়পুর কাশিয়াড়া স্পোর্টস কমপ্লেক্সের পক্ষ থেকে এটা করা হচ্ছে। এতে কি বার্তা দিচ্ছেন আজকের দিনে? এটা আমরা বার্তা দিতে চাই, অনেক অসহায় মানুষ রক্তের জন্য তাদের জীবনহানি, প্রাণহানি চারিদিকে চলছে। সেইটুকু রক্ত দিয়ে যদি মানুষের পাশে দাঁড়াতে পারি, আর এলাকার প্রত্যেকটি মানুষের যারা রক্ত সংকটে ভুগছেন তারা আমাদের এই রক্তদান উৎসবে সামিল হয়ে রক্ত দেন এবং তাদের প্রয়োজন পড়লেই আমাদের কাছে ছুটে আসে রক্ত পাওয়ার কারণে।
আমরা তাদের সেই রক্তদান যে উৎসব, সেই রক্তদান উৎসবের মধ্য দিয়ে যে কটা আমরা ডোনার কার্ড পাই, সেই ডোনার কার্ড দিয়ে আমরা তাদেরকে সহযোগিতা করি এবং প্রত্যেক বছর যতদিন বাঁচব, যতদিন মানুষের শরীরে রক্ত দিতে পারবো, আমাদেরও রক্ত থাকবে, ততদিন এই প্রোগ্রাম আমরা চালিয়ে যাবো। এটা কোথা থেকে হচ্ছে রক্তদান? এটা আমাদের রায়পুর কাছেরা পোস্ট কমপ্লেক্সের পক্ষ থেকে আমাদের টেরেজা হোম ব্লাড সেন্টার, টেরেজা হোম ব্লাড সেন্টারের সহযোগিতায় এবং এলাকার অনেক শুভাকাঙ্ক্ষী মানুষ যারা আমাদের কমপ্লেক্সে সবসময় দুর্দিনে সুদিনে সবসময় পাশে থাকে, সেই সমস্ত মানুষের সহযোগিতায় এবং আমাদের কমপ্লেক্সের প্রত্যেকটি সদস্যদের নির্লস যে পরিশ্রম অক্লান্ত, সেই পরিশ্রমের প্রচেষ্টার ফল এই রক্তদান। কতজন দিল আজকে রক্তদান শিবিরে আমরা পারমিশন পেয়েছিলাম হোম ব্লাড সেন্টার থেকে 50 জনের, কিন্তু আমরা যেভাবে দেখছি আশা করছি ওই 50 জন দেখে যাবে। ওনারা 70টা প্যাকেট এনেছে, আমরাও চেষ্টা করছি ঘরে যাতে না খালি হাতে ফিরিয়ে ওই 70টা প্যাকেট রক্ত দিয়ে ভরিয়ে দিয়ে আপনার নাম পরিচয়? আমার নাম সন্দীপ চৌধুরী, আমি রায়পুর কাছেরা পোস্ট কমপ্লেক্স একাডেমির সম্পাদক।